আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটা বানাইতেই হইল। সবার একই প্রশ্ন, কমন প্রশ্ন। বাংলাদেশ বিমান কবে খুলবে? ইন্ডিয়ান এক্সপ্রেস, তারপরে ইন্ডিগো, তারপরে আপনার ইতিহাদ, এমিরেটস এই বিমানগুলা কবে খুলবে? আসলে আমিও কিন্তু কাজ করি এয়ারপোর্টের ভিতরে। আমারও কিন্তু কাজ করতে হয়। কাজের পাশাপাশি যতটুকু সময় পাই, ঠিক ততটুকু সময় আপনাদের জন্য আপডেট দেওয়ার চেষ্টা করি। তাছাড়া আমি কিন্তু কাজই করি। কাজের ফাঁকে, ফাঁকে আপনাদের কমেন্টের উত্তর দিই। কিন্তু মেসেজ অপশন, কমেন্ট অপশন সব জায়গায় শুধু একই প্রশ্ন। বাংলাদেশের ভাইয়েরা বাংলাদেশ বিমান কবে চালু হবে? বাংলাদেশের কোনো ফ্লাইট আছে কিনা? আর ইন্ডিয়ান ভাইয়েরা ওনারা ওনাদেরটা ইন্ডিয়ান এক্সপ্রেস, তারপরে ইন্ডিগো, তারপর আপনার ইতিহাদ, এরা এয়ার আরবিয়া নিয়েও প্রশ্ন করে। তো আসলে সবার উদ্দেশ্যে একটাই কথা যে বাংলাদেশ বিমান 28 তারিখের পর থেকে বন্ধ। এটা আপনাদের বুঝতে হবে। বাংলাদেশ বিমানের যে ওয়েবসাইট আছে, ওই জায়গায় গেলে দেখবেন ওই জায়গা থেকে এখনো ফ্লাইট চালু হওয়ার কোনো সম্ভাবনা দেয়নি। দাম্মাম রুটে এখনো পর্যন্ত ফ্লাইট স্থগিত। যেদিন স্থগিত ঘোষণা উঠাই নিবে, ঠিক সেদিন থেকেই বাংলাদেশ বিমান দাম্মামে ডাইরেক্ট ফ্লাইট পরিচালনা করবে। তার আগে কিন্তু ডাইরেক্ট ফ্লাইট দাম্মামে আসবে না। এখন শুধু রিয়াদ, জেদ্দা হয়ে ফ্লাইট যাচ্ছে বাংলাদেশে ডাইরেক্ট ফ্লাইট। তো আপনাদের অনেকবার অনেক ভিডিওতে আমি বলছি আপনাদেরকে যে বাংলাদেশ বিমান সম্পর্কে দাম্মামে ডাইরেক্ট ফ্লাইট আসে না, এখন বন্ধ আছে। তারপরে আপনারা বুঝি না, শুধু একটা ভিডিও যখন আপনাদের সামনে যায় ওই ভিডিওটা দেখেই আমাকে প্রশ্ন করেন যে ভাই বাংলাদেশ বিমান কবে খুলবে? দাম্মাম থেকে কি ফ্লাইট আজকে আসে কিনা? আর অন্যদের আরো আরো কিছু প্রশ্ন থাকে যে এই ব্যাপারে। কেউ বলে 16 তারিখ, কেউ বলে 21 তারিখ, কেউ বলে 22 তারিখ, কেউ 20 তারিখের আপডেট আমার কাছে জানতে চান। আসলে ভাই আমি যেই জায়গায় কাজ করি এয়ারপোর্টের ভিতরে, এই জায়গায় প্রতিদিনের আপডেট প্রতিদিনই আসে। একদিন আগের আপডেটও আসে না, একদিন পরের আপডেটও আসে না। কি বলছি বুঝতে পারছেন? তো আপনারা একটু একটু জ্ঞান নিয়ে, একটু জ্ঞান খাড়ায় তারপর একটু প্রশ্ন করার চেষ্টা করবেন। আসলে সবার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে ওঠে না। মেসেজ অপশন, কমেন্ট সব জায়গায় গিয়ে এত প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে আসলে সম্ভব হয় না। সেই কারণে আর কি ভিডিওটা বানানো হয়েছে আপনাদের জন্য। আশা করি যারা সৌদি আরব থেকে দেশে যাওয়ার জন্য ইচ্ছুক, টিকিট কাটছিলেন, আর বাংলাদেশ থেকেও যারা আসতে যাচ্ছেন, ভিডিওটা হয়তো বা দেখে নিতে পারেন। অনেক প্রশ্নের উত্তর হয়তো পেয়ে যাবেন। তো এটাই ছিল আপনাদের জন্য। অনেক প্রশ্নের উত্তর ছিল। আরেকটা ব্যাপার এই জানানোর ছিল যে টিকিট কাউন্টার যারা টিকিট কাইটা দেয়, বলে যে আগে দেখেন তারপরে আর কি ক্যান্সেল হওয়ার যে ব্যাপারটা আর কি। তো টিকিট কাউন্টার থেকে তো এটাই বলবে যে ওনারা ক্যান্সেল হলে ওনাদেরকে হ্যারাসমেন্ট হইতে হইব, বা এই টিকিটের টাকাটা রিফান্ড করেন, নয়তো আমাদেরকে ব্যাক করেন, নয়তো ডেটটা চেঞ্জ করে দেন। তো এই কারণে ওনারা বলে যে যতদিন এয়ারপোর্টে যাওয়ার জন্য, এয়ারপোর্টে গিয়ে তারপরে দেখার জন্য। তো এই বিষয়টায় সবাই একটু হয়রানি হয়। আমার প্রবাসী ভাই একজন হাফরের বাতান থেকে 3 দিন আগে এসে ঘুরে গেছে, 3 দিন একটা না। তারপর আজকে আল হাসা থেকে একজন ফোন দিছে, ওই দিনও আসছে 200 রিয়াল খরচ করে। তো আসলে এই ব্যাপারগুলো টিকিট এজেন্সির দেখতে হবে, বুঝতে হবে। তো বাংলাদেশ বিমান যখন বন্ধই থাকে তখন কেন উনি ওনারা টিকিটের ব্যাপারে বলে না ওনাদেরকে যে টিকিট ক্যান্সেল, আপনাদের যাওয়ার দরকার নেই। সবাই দূর দূরান্ত থেকে টাকা খরচ করে আইসা ঘুরে যায়, এগুলো কিন্তু আসলে ঠিক না। তো এগুলা সবার বুঝতে হবে। টিকিট যারা বিক্রি করে ওনাদেরকেও বুঝতে হবে। তো আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।